অল্প উপকরণ দিয়ে যদি সুস্বাদু রেসিপি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো খুবই সুস্বাদু এবং মজাদার রেসিপিগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করব। বেশ কয়েকটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ব্লগটি দেখবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে অ্যানাদার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই কি ব্লগে আমি অনেকগুলো রান্না বান্না, আজকের কী রান্না বান্না ছিল এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এতে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে বেরেস্তা করে নিয়েছি। এগুলোকে যখন মুচমুচো হয়ে আসছে এগুলোকে তেল থেকে উঠিয়ে দেন হালকা একটু চিনি মিশিয়ে রেখে দিয়েছি। তো এবার অন্য প্রসেসিং দেখাচ্ছি। এখানে আমি 5টা টমেটো নিয়েছি, এগুলোকে উপর থেকে কেটে দেন এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এগুলোর সিল্কাগুলো ফেলে দেব। আর অন্যদিকে আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি এবং সাথে কাঁচামরিচ দিয়ে দেন এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলোকে সিদ্ধ করার কারণ হচ্ছে এটার একটা গন্ধ যেটা আছে ওটা চলে যাবে সেজন্য। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে খাসির কোরমা রান্না করব। তো খাসির কোরমার জন্য এখানে বড় বড় পিস করে নিয়েছেন খাসি ভাইয়া। একটা খাসিকে জবাই করে দেন এটাকে বাজার থেকেই এগুলোকে কেটে প্রসেসিং করে নিয়ে আসছেন। তো শুধু রান্না বান্নার পালা। তো বাসায় আজকে ভাইয়ার বাসায় 30 জনের মতো মেহমান আসবে। আর এই খাসির মাংসগুলোকে আমি প্রথমে আদা বাটা, রসুন বাটা এবং দই দিয়ে মেখে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম সিরকা, দু চা চামচ পরিমাণে সিরকা দিয়ে দিলাম। দেন এবার পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি বেশ খানিকটা। আমি পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেন এই মাংসটাকে আর একটু মেখে নেব। প্রায় 2 মুঠের মতো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার এগুলোকে মিক্স করে নিব। আর হাতের সাহায্যে মেখে যে রান্নাটা করা হয় আসলে সেই রান্নার স্বাদই অন্যরকম হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় বড় পিস ছিল খাসির, যেহেতু এগুলো কোরমা হবে প্রায় 30 জনের মতো। তো এরা খাবে আজকে মেহমান তো সবাই। তো এর জন্য এখানে 30 পিসের মতো কোরমা আছে, এগুলো রান্না হবে। তো আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি এবং দেন অন্যান্য রান্নাগুলোও শেয়ার করব একই ভিডিওতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে খাসির মাংসের ভুনা হবে। তো এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা, দেন আদা বাটা, একে একে প্রত্যেকটি মশলা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার হাতের সাহায্যে আন্দাজ করে দিয়ে দিচ্ছি, কারণ বেশ খানিকটা মাংস এখানে, যেহেতু 30 জনের জন্য রান্না হচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। তো লবণটা আমি টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়োটা আমি এখানে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি জিনিসই আপনাদের সাথে শেয়ার করব। এবার দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটাও আমি এখানে 1 চা চামচ পরিমাণে ব্যবহার করছি। এবার দিয়ে দেব আমি সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল অথবা অলিভ অয়েল যে কোনো অয়েল ব্যবহার করতে পারবেন। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। দেন দিয়ে দিলাম এখানে আমি কিছু। এবার দিয়ে দেব জিরার গুঁড়া। দেখতেই পাচ্ছেন এখানে 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, আবার আর 1 চা চামচ পরিমাণে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চা চামচ সেই জন্য আমি 2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়াগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আস্ত মশলা। আর আস্ত মশলার মধ্যে আছে এখানে দারচিনি, স্টার মশলা, গোলমরিচ, লবঙ্গ এবং এই তো এলাচ, এগুলো আমি দিয়ে দিব। তারপর দিয়ে দিব তেজপাতা। তো এখানে তেজপাতা আছে 3-4টার মতো তেজপাতাকে কেটে দেওয়া হয়ে গেল এখানে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা বেশ খানিকটা পেঁয়াজ কুচি লাগবে, কারণ এখানে মাংসর পরিমাণ অনেকখানি সেই জন্য। তো এবার এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেন আমি এটাকে হাতের সাহায্যে মেখে নেব। তো হাতের সাহায্যে মেখে নিলে রান্নাটার স্বাদ আসলে অনেক বেড়ে যায়। তো এবার এগুলোকে আমি হাতের সাহায্যে মেখে নেব। আর এই রান্নাগুলো আমি এবং আমার ভাবি আমরা 2 জনে মিলেই রান্না বান্না করছিলাম। আর অনেকগুলো আইটেম হচ্ছে।
তো প্রত্যেকটি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করব যতটুকু সম্ভব হয়, যাতে ভিডিওটা লম্বা না হয়, সেই জন্য আমি আসলে অল্প অল্প করে নিচ্ছি। আশা করি আমার এই রান্নাবান্নাগুলো আর আজকের এই ব্লগটি অনেক ভালো লাগবে আপনাদের সাথে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, ওইগুলোকে টমেটো এগুলোকে পেস্ট করে নিয়েছি। আর 2টা টমেটোকে এই যে মাংসের ভুনার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। অন্যগুলোকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজের সাথে। এই তো প্রথমেই মাংসটা চুলায় বসিয়ে দিলাম, আর এর আগেই পানি গরম করে রেখে দিয়েছেন ভাবি। তো ওই পানিটা দিয়েই রান্নাবান্না করব। আপনারা তো সবাই জানেন আমি সবসময় রান্নায় গরম পানিটা ইউজ করি, গরম পানি ব্যবহার করি। তো প্রায় রান্নাটা আমার শুরু হয়ে গেছে, আমি একবার নাড়াচাড়া করে দিয়েছি এই মাংসটাকে। এবার অন্য চুলায় কুরমা বসিয়ে দিব, খাসির কুরমাটা। আর এখানে তো খাসির মাংস ভুনা হচ্ছে। তো অন্য চুলায় আমি এবার কুরমাটা বসিয়ে দিয়ে দিলাম আমি এখানে অনেকখানি তেল, প্রায় 2 কাপের মতো। এবারে এখানে দিয়ে দিচ্ছি আস্ত মশলা। আস্ত মশলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দারচিনি, এলাচ, স্টার মশলা, লবঙ্গ, গোলমরিচ এবং এই স্টার মশলা, তেজপাতা এগুলো দিয়ে তেলের মধ্যে যখন একটা সুন্দর এরোমা বের হবে দিয়ে দেবো এবার পেস্ট করে রাখা টমেটো এবং পেঁয়াজ কাঁচামরিচের পেস্ট, যেটা পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু বেজে নেব। দেন এখান থেকে এই তো দেখতে পাচ্ছেন পোস্তদানা বাটা, আর এটা হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, ওইগুলো পেস্ট। এবার দিয়ে দেব পোস্তদানা। তো পোস্তদানাগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কাঠবাদাম এবং কাজু বাদাম। তো কাঠবাদাম এবং কাজু বাদাম বেশ খানিকটা ছিল, সেই জন্য এখান থেকে হাফ কাঠবাদাম কাজু বাদামের পেস্টগুলো দিয়ে দিলাম। তো ভাবি এদিকে নাড়াচাড়া করতেছেন, আমি মশলাগুলো দিচ্ছি, ভাবি নেড়ে দিচ্ছেন। তা আমি এবং ভাবি দুজনেই গল্প করতে করতে রান্না করতেছিলাম। আমাদের প্রিয় ভাবি যান অনেক আসলে হাসি খুশি এবং ভালো মনের মানুষ। ওনার সাথে সারাদিন কথা বললেও কথা শেষ হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন যে ম্যারিনেট করা খাসির মাংসগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো এবার। আর এই তো মশলাটা থেকে তেলটা বের হয়েছে, তার মানে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমরা খাসির মাংসগুলো। তো ভাবিকে বলছিলাম ভাবি বিসমিল্লা করে মাংসগুলো আপনি দিয়ে দেন। আর এদিকে মশলার মধ্যে আমরা আরেকটু মশলা অ্যাড করেছিলাম, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াটাও এটার মধ্যে মশলার মধ্যে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই তো ভাবি এবং আমি দুজনে মিলেই আমরা রান্নাবান্না করতেছিলাম। আর ভাবির সাথে গল্প করে করে রান্না করতে বেশ ভালোই লাগতেছিল। আর এই তো কোরমার অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে মাংস বোনাটা প্রায় হয়ে আসছে। এবার মাংস বোনার মধ্যে দিয়ে দেব এইখানে জয়ফল এবং জয়ত্রীকের গুঁড়া দিয়ে দেন, এটাকে নাড়াচাড়া করে ঢেকে দিব। তারপর অন্য চুলায় যে বসিয়েছিলাম আমি কোরমাটা, ওইটার মধ্যেও গরম পানিটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব জয়ফল এবং জয়ত্রীকের গুঁড়া, দেন এটাকে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো এইভাবেই ভাবি এবং আমি রান্নাবান্না করছিলাম, যেহেতু ভাবির একটা ছোট্ট বেবি আছে। তো ভাবিকে বললাম রান্নাটা আমি দেখছি, আপনি ওই বেবিটাকে দেখেন, আমার ভাইয়ের ছেলে। তো ভাবি বাবুটাকে দেখছেন। তো এই তো প্রায় আমার রান্নাটা হচ্ছে এদিকে। আর এদিকে মাংস ভুনাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দিয়ে দিলাম এইখানে কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এই মাংস ভুনার জন্য এখানে পেঁয়াজ এবং আস্ত জিরার ফোড়নটা দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার মাংস ভুনার লুকটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মাংসের ভুনাটা আসলে খুবই সুস্বাদু হয়েছিল, আমি রান্না করছি বলে বলিনি, সত্যি খুবই সুস্বাদু হয়েছিল। এবার এই যে খাসির কোরমাটায় পানিটা অনেকখানি শুকিয়ে গিয়েছিল, দেন এটার মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ। তো লিকুইড দুধ দিয়ে এবার আরও আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করব এটাকে। এবার অন্য চুলায় রুটি বানাচ্ছি, এখানে গোলা রুটি। তো ভাইয়া বলছিলেন গোলা রুটি খাবেন এবং ওনার ফ্রেন্ডদেরকেও খাওয়াবেন, সেজন্য এইখানে বেশ খানিকটা আমরা গোলা রুটি তৈরি করছি। এই তো দেখতে পাচ্ছেন
খোলা রুটিটা আসলে তৈরি করতে খুবই ইজিলি তৈরি করা যায়। তো প্রত্যেকটি আসলে রুটি এইভাবে সুন্দর করে তৈরি করে নিব। তো একই ভিডিওতে আসলে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও রান্নাগুলো শেয়ার করতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। দেন আমার কোরমাটাও প্রায় রেডি হয়ে গিয়েছিল। কোরমার মধ্যে লাস্টে আমি পেঁয়াজ বেরেস্তা, ঘি এবং কেওড়া জল দিয়ে নামিয়ে নিয়েছিলাম যখন পানিটা শুকিয়ে আসছিল। আর এদিকে টেবিলটাও রেডি করা হয়ে গেছে, এগুলো ভাবি রেডি করে রেখেছেন। এখানে টমেটোর ভর্তা করেছেন ভাবি, তারপর সালাদ তৈরি করেছেন, টেবিলটা রেডি করেছেন ভাবি এদিকে, কারণ মেহমানরাও চলে যাবেন, ওনাদের অনেক তাড়াহুড়া ছিল। আর এটা ছিল এই যে খাসির মাংসের ভুনা। তারপর আমি প্রত্যেকটি রেসিপি আপনাদের সাথে দেখাচ্ছি এখানে কী কী তৈরি করা হয়েছিল। আর এটা ছিল কোরমা, আর এই যে লাস্ট লুক ছিল কোরমার এরকম আপনারা দেখতে পাচ্ছেন। আমি লাস্টের ভিডিওটা আসলে করতে পারিনি, ওটা স্কিপ হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। লাস্টে আমি আসলে ঘি দেন পেঁয়াজ বেরেস্তা এবং সাথে দিয়েছিলাম কেওড়া জল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এই তো পুরো টেবিলটা সাজানো হয়ে গেছে, মেহমানরা চলে আসবেন টেবিলে, ডাইনিং টেবিলে চলে আসবেন, ওরা খেতে বসবেন। এদিকে ভাবি আরও কিছু তরকারি এবং ভাত ওইগুলো বেড়ে নিয়ে আসছেন। তো এই আজকের জন্য আমাদের এই রেসিপিগুলো ছিল, আরেকটা বাকি আছে, তো এটাও ভাবি এখানে রেখে দিবেন। তো আপনাদের সাথে শেয়ার করছি টমেটো এবং আম দিয়ে একটা, আমাদের সিলেটি ভাষায় আমরা টেঙ্গা বলে থাকি, যা আপনারা টক বলে থাকেন ওইটাই। এই তো নিয়ে আসছেন ভাবি, এই তো টক রান্না করেছিলেন ভাবি, ওইগুলো রান্না করেছিলেন। তো এই তো টেবিল সাজানো হয়ে গেছে, এবার ভাতও নিয়ে আসবেন টেবিলে। দেন আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।